কাপাসিয়া স্কুল ছাত্র গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন। গাজীপুরের কাপাসিয়ায় বীর উজুলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জাহিদুল ইসলাম সোহানের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছেন তার সহপাঠী শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রতিপক্ষ সাকওয়াত হোসেনের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন। জানা গেছে, উপজেলার টোক ইউনিয়নের বীরুজুলি বাজারে একটি দোকানের জায়গা নিয়ে বীরুজুলি গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মহসিনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের মধ্যস্থতায় বেশ কয়েকটি সালিশ বৈঠক হয়েছিল, কিন্তু এ পর্যন্ত এ বিষয়ে কোনো সমাধান হয়নি। গত শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হালকা মারামারি হলে সাকওয়াত হোসেন অপ্রাপ্তবয়স্ক জাহিদুল ইসলাম সোহান সহ 6 জনের নামে মিথ্যা মামলা দিয়ে সোহান ও তার খালু মোহাম্মদ আনাসকে গ্রেফতার করায়। পরের দিন তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে সোহানের মা সালমা বেগম জানান, তিনি বীর উজুলি বাজারে 2016 সালে 27 ফুট দৈর্ঘ্য ও 16 ফুট প্রস্থ বিশিষ্ট একটি জায়গা কিনে দুটি দোকান নির্মাণ করে একজন গ্রিল ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়েছিলেন, কিন্তু বর্তমানে বিরোধ থাকায় সে দোকান খালি পড়ে রয়েছে। গত শনিবার ওই ঘর থেকে কিছু জিনিস আনতে গেলে সাকওয়াত হোসেনের সাথে ঝগড়া হলে সে মিথ্যা মামলা দিয়ে তার স্কুল পড়ুয়া ছেলেকে গ্রেফতার করিয়ে জেল খাটাচ্ছে। অবিলম্বে তিনি তার ছেলের মুক্তি ও সাকওয়াত হোসেনের বিচার দাবি করেন। এ বিষয়ে অভিযুক্ত সাকওয়াত হোসেন জানান, তিনি বৈধ কাগজপত্র দিয়ে অন্য মালিকের কাছ থেকে ওই জমিটি কিনে দোকান নির্মাণ করেছেন। এ নিয়ে ঝগড়া হলে সোহান ও তার সঙ্গীরা তাকে কুপিয়ে আহত করেছে। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, বিচার 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 চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। মানুষের মুক্তি চাই, 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 আমাদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, মুক্তি মামলার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমরা জানি যে সোহান ভাইয়ের জেলে নিছে কোন একটা মিথ্যা মামলার জন্য। তাদের এই জায়গায় বলে কোন জায়গা বা দোকান নিয়ে ঝগড়া হয়েছে, তার জন্য তার আম্মুরে এবং কি তারে মিথ্যা মামলা দিচ্ছে, আর অনেকেরই মিথ্যা মামলা দিয়ে জেলে নিচ্ছে। আমরা চাই সোহান ভাইয়াকে এবং আনাস যে ভাইয়াকে ওনাকে মুক্তি দিতে। সাকায়েত হোসেন ইউনিয়নের বীরুজুলি বাজারের মহসিনের জমি বিগত 10 বছর ধরে ভোগ করে খাচ্ছে। আইন অনুযায়ী তার কাগজপত্র তিনি তার হাতে পান, কিন্তু এটা সাকায়েত মেনে নেয়নি, যার কারণে মহসিনের স্কুল পড়ুয়া ছাত্র তার ছেলে এবং ছেলের সাথে থাকা বন্ধুকে মারধর করে এবং মিথ্যা মামলার মাধ্যমে দড়িয়ে দেয় এবং ফাঁসিয়ে দেয়, যার কারণে তারা এখনো জেলে। কেন ছাত্রদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা কি করব? উনি অনেক গুজব ছড়াইতেছে, নিউজ করতেছে আমরা নাকি তারে মারামারি করছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। উনি সম্পূর্ণ সুস্থ। এসব মিথ্যা মামলা দিয়ে যদি ছাত্রদের জীবনে যদি বিপদ দেয় তাহলে অন্য মানুষ কিভাবে কি আর থাকবে? কাছে আমরা এটা সুস্থ বিচার চাই। যে দেশে ছাত্রদের কোনো নিরাপত্তা নাই, সেই দেশে আমরা কি করে বাস করবো? সাকওয়াত কি করে সোহান যারা আছে, হচ্ছে সামনে আসছে ছাত্র, ওনাকে নির্বিচারে একেবারে নির্বিচারে ওনাকে সোহানকে নেওয়া হয়েছে। তো আমরা এর সুষ্ঠু বিচার চাই, এর তদন্ত চাই, যে দোষী সে যেন শাস্তি পায়। এবং সামনে একটা ছাত্র এসএসসি পরীক্ষার জন্য, তার কোনো লেখাপড়া নাই, সামনে সে কিভাবে এসএসসি পরীক্ষা দেবে? তার তো লেখাপড়ার প্রয়োজন আছে। এমনকি আমরা ঈদ করব সামনে, তার পরিবারের সাথে সে ঈদ করতে পারবে না। এতটুকু একটা বাচ্চা, এখনো তার 18 বছর হয় নাই, তাকে মিথ্যা মামলায় তারা সবাই ফাঁসিয়ে দিয়েছে। সে সোহান অত্যন্ত ভালো ছেলে এবং আমাদের সহপাঠী, চাইলে সবাইকে জিজ্ঞেস করতে পারেন ছেলেটা কিরকম। আজ পর্যন্ত এলাকার কোনো মানুষ বলতে পারবে না তার কোনো খারাপ। এই জায়গাটা জ্ঞান যাম বাবা অনেকদিন ধরে 2-3টা দরবার বসাইছে, দরবার উস্তাদ না কইছে 6 লাখ টাকা দিলে ফসল হয়ে যাবো গা। 6 লাখ টাকা লইয়া বাউয়া আইছে, এই যে শনিবার গেছে না,
এর আগের শনিবার হ্যাঁ উপস্থিত হয়েছে না। পরে আবার নিচে ক্যাম্পো টুকে হ্যাঁ উপস্থিত হয়েছে না। পরে এই ব্যক্তি কইছে দোকান খুলছে। পরে একদিন হয়েছে এই দোকানে করে আমার নাতির লাগে বন্ধু বান্ধবটা হে বন্ধু বান্ধবরা অ্যারেস্ট করছে, মার দূর এক বন্ধুরে মারছে বুয়া বাড়ির নুরুর সারারে হাদির বাচ্চা। আর আমার নাতিন গে আর আমার জেরি জামারে ধরে লয়ে গেছে জেল। সে বলতেছে পুলিশের সামনে যে আমার পোলা নাকি মদ খা গাঞ্জা খায় এরকম ব্যবহার করা শুরু হচ্ছে। তার সাথে এসব উল্টা কথা বলছে। উল্টা কথা আমার পোলারে পুলিশ সামনে ধরে নিয়ে গেছে। সম্পূর্ণ পুলিশে আমি মানে জায়গা থাকাকালীন আমার কাছ থেকে দুটো মোবাইল পুলিশে নিয়ে গেছে যাতে আমি ভিডিও মানে না করতে পারি। আর হেরা কি করছে, আমরা কি করতে না করছে হেরা সব ভিডিও করছে। আর হেরা আমাকে অত্যাচার করছে, মানে আমার পোলারে মারছে, লগে আরেকটা গেছে মারতো, আমরা ডাক্তার মেরে পালাই দিচ্ছে, বুঝছেন, আমার বুড়কা ছিড়া লাইছে। হ্যাঁ, তারপর মানে এসব করতে এসব দারোগা কোনো সময় কোনো ভিডিও করে নাই। আমরা কি করছি সেটা দারোগা ভিডিও করছে। আমার মোবাইল সাথে দারোগা দুটা লয়ে গেছে হাত থেকে আমার মোবাইল, বুঝছেন। আমার পোলারে বিনা অপরাধে ধরছে, এটার বিচার চাই আমি। আমার রফিক দারোগা। আমরা আমাদের ভাই লাগে, আমরা ক্লাস 7-এ পড়ি, আমরা ছোট ভাই, তাই জন্য ওদেরকে মিথ্যা মামলায় আর কি ফাঁসিয়ে দিয়েছে। তাই জন্য আমরা বিচার চাই, সাখাওয়াতের বিচার চাই। সামনে তার এসএসসি পরীক্ষা, তাই জন্য তাকে ছাড়ার